বিশেষ রিটেন ম্যাথের আমরা এই পর্বে দেখব হচ্ছে বিন্যাস সমাবেশের পার্ট 2। বিন্যাস সমাবেশ সম্পর্কে পার্ট 1 তৈরি করা হয়েছে। যারা ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন, তাহলে পার্ট 2টা বোঝাটা অনেক সহজ হবে। তো আমরা চলে যাই ভিডিওতে। তো আমরা গত পর্বে অর্থাৎ পার্ট 1-এ আমরা দেখছি যে বিন্যাসের দুইটা সূত্র আছে। সেটা হচ্ছে যে আমি আবার রিভিউ করতেছি সহজে বোঝার জন্য, যে n সংখ্যক জিনিস হতে যদি r সংখ্যক জিনিস নিয়ে প্রত্যেকবার বিন্যাস করা যায় তাহলে তার সূত্র হচ্ছে npr, অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আমি ফার্স্ট ভিডিওতে ফ্যাক্টোরিয়াল সম্পর্কে আলোচনা করেছি, npr সম্পর্কে আলোচনা করেছি, আপনারা অবশ্যই ফার্স্ট ভিডিওটা দেখে আসবেন। তো n সংখ্যক জিনিসের আবার দ্বিতীয় সূত্রটা এরকম যে n সংখ্যক জিনিসের p সংখ্যক এক প্রকার, q সংখ্যক দ্বিতীয় আরেক প্রকার এবং r সংখ্যক তৃতীয় আরেক প্রকার, এবং বাকি জিনিসগুলো যদি ভিন্ন ভিন্ন হয় তাদের সবগুলো নিয়ে বিন্যাস করা যাবে। সেই সংখ্যাটা হবে ইকুয়াল টু, আমরা লিখতে পারবো এখানে যেটা হচ্ছে যে টোটাল সংখ্যা থাকবে সেইটা হবে উপরে ফ্যাক্টোরিয়াল, আর নিচে যেগুলো হচ্ছে যে এক প্রকার থাকবে তাদের ফ্যাক্টোরিয়াল হবে, যেমন p ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে q ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে r ফ্যাক্টোরিয়াল। এটাই হচ্ছে যে সূত্র। এই দুইটা সূত্র দিয়ে আমরা অঙ্ক করতে পারবো, অনেকগুলো অঙ্ক আছে, এটা দিয়ে আমরা করব। দেখি এখন কিছু ম্যাথ দেখে নিই তাহলে হবে। তো এটা হচ্ছে আমাদের 38তম বিসিএ যা আসা ম্যাথ। তো এখানে যেটা আছে যে ম্যাথমেটিক্স শব্দটির অক্ষরগুলা দ্বারা কতভাবে বিন্যাস করা যাবে নির্ণয় করুন, এটা ছিল। তো এটা খুবই সহজ একটা অঙ্ক। এটা হচ্ছে যে আমরা 2 নম্বর সূত্র পড়লাম, সেই সূত্রে পড়বে। এই যে এখানে যে সূত্রটা 2 নম্বর পড়লাম যে n ফ্যাক্টোরিয়াল p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল। প্রথমে আমাকে যেটা করতে হবে যে ম্যাথমেটিক্স শব্দটির টোটাল কয়টি অক্ষর আছে সেটা নির্ণয় করতে হবে। তারপর দেখাইতে হবে যে এখানে সেম বর্ণ কয়টা আছে সেটা নির্ণয় করতে হবে, এক প্রকার যেটা আছে সেই বর্ণগুলো হচ্ছে যে নিচে ফ্যাক্টোরিয়াল করে দিলে আমাদের হয়ে যাবে। এখন আমি অঙ্কটা করে ফেলি তাহলে সহজে বোঝা যাবে সমাধান। তো এখানে যে ম্যাথমেটিক্স শব্দটির টোটাল বর্ণ আছে কয়টা, ম্যাথমেটিক্স শব্দে মোট বর্ণ আছে ইকুয়াল টু কয়টা আছে যে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে টোটাল বর্ণ আছে 11টি। তো এই টোটাল বর্ণে যে আমাকে দেখতে হবে যে m কয়টা আছে, a কয়টা আছে আর t কয়টা আছে। তাহলে এই জিনিসগুলো আমরা দেখব। তাহলে m আছে কয়টা, m হচ্ছে যে এখানে একটা এখানে একটা, তার মানে m আছে দুইটা। সুতরাং যেখানে m আছে ইকুয়াল টু হচ্ছে কয়টি, দুইটি সেম বর্ণ। তারপর হচ্ছে যে a আছে কয়টি, a আছে দুইটি, a আছে দুইটি। তারপর হচ্ছে যে t আছে কয়টি, t আছে দুইটি, t আছে দুইটি। তো আমাদের হয়ে গেল। আর কি h আছে, h নেই। তারপর e ও দুইটা নেই, তা i নেই। তার মানে হচ্ছে যে আমার এই কয়টা বর্ণ আছে। তাহলে সবগুলো অক্ষর নিয়ে আমরা ম্যাথমেটিক্সের সবগুলো অক্ষর নিয়ে বিন্যাস করা যাবে, যে সবগুলো অক্ষর নিয়ে বিন্যাস সংখ্যা ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের ওই যে আমরা সেকেন্ড সূত্র ফেলবো n ফ্যাক্টোরিয়াল। তাহলে n মানে হচ্ছে যে এখানে টোটাল যে কয়টা বর্ণ আছে, তাহলে হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল। তারপর হলো এখানে কত আছে, নিচে যে সেম বর্ণগুলো আছে তারা হচ্ছে নিচে ভাগ হয়ে যাবে, তার মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তারপর এখানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, তারপর এখানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। এটাকে এখন ক্যালকুলেশন করলে যে রেজাল্ট আসবে সেটাই। তাহলে 11 ফ্যাক্টোরিয়াল, আর এইখানে আমরা 2 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে আমরা 2 পাবো, এখানে আমরা 2 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে 2 পাবো, এখানে আমরা 2 ফ্যাক্টোরিয়াল করলে 2 পাবো। তার মানে হচ্ছে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8, আর এখানে হবে 11 ফ্যাক্টোরিয়াল। এই রেজাল্টটা এইভাবে রেখে দিলে হবে, কারণ হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল মানে অনেক বড় একটা সংখ্যা। তো আমরা এই পর্যন্ত রেখে দেব, তাহলেই হয়ে যাবে। 11 ফ্যাক্টরকে ভাঙানোর কোনো দরকার নেই। তো এটা হচ্ছে আমাদের ছিল ম্যাথমেটিক্সে। এখন আমরা দেখব হচ্ছে আরো কিছু ম্যাথ, এই রিলেটেড কিছু ম্যাথ। সেটা হচ্ছে যে অসীম কুমার সাহা স্যারের বইয়ের ম্যাথ। তো আমি অসীম কুমার সাহা স্যারের বইয়ের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে হচ্ছে 5-এর 1 নাম্বার, যে 5-এর 1 2 3 এগুলো সেম ম্যাথ, এগুলো সবগুলো সেম ম্যাথ। তো এখানে বলছে যে দেখাও যে
রাজশাহী শব্দটি বর্ণগুলো একত্রে বিন্যাস সংখ্যা, বরিশাল শব্দটি একত্রে বিন্যাস সংখ্যার 4 গুণ। এটা আর হচ্ছে দেখাও যে আমেরিকা শব্দটির বর্ণগুলো যত রকম সাজানো যায়, কলকাতা শব্দটির বর্ণগুলো তার দ্বিগুণ প্রকারে সাজানো যায়। তার মানে সেম একই জিনিস, যে রাজশাহী, বরিশাল এটা 4 গুণ, আর আমেরিকা আর হচ্ছে কলকাতা এটা হচ্ছে দ্বিগুণ। সেম হচ্ছে আমেরিকা, কানাডা বর্ণগুলোর 21 গুণ, সেম ম্যাথ এগুলো। তো আমি একটা ম্যাথ করে দিব, সেটা হচ্ছে 5-এর 1 নাম্বার, আর বাকিগুলো আপনারা করে নেবেন, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা দেখে নিচ্ছি যে 1 নাম্বার ম্যাথটা 5-এর 1। তো এখানে বলছে যে রাজশাহী শব্দটির বর্ণগুলো একত্রে বিন্যাস সংখ্যা, বরিশাল শব্দগুলোর বিন্যাস সংখ্যার কত গুণ দেখাইতে হবে? আমাকে 4 গুণ দেখাইতে হবে। তাহলে আমাকে যেটা করতে হবে, রাজশাহী শব্দটিকে আগে বিন্যাস করতে হবে এবং তারপর হচ্ছে বরিশাল সংখ্যাটাকে বিন্যাস করতে হবে। তারপর দুইটা ভাগ করলে আমাদের দেখা যাবে যে 4 গুণ আসতেই হয়ে গেল। এখন আমরা কি করব? সুতরাং প্রথমে যেটা বরিশাল সংখ্যা নিব, রাজশাহী সংখ্যাটা নিব, যে রাজশাহী ইকুয়াল টু কয়টি বর্ণ আছে? তাহলে রাজশাহীতে 1 2 3 4 5 6 7 8, তার মানে টোটাল বর্ণ হচ্ছে 8টি। আর এখানে সেম বর্ণ কি কি আছে? যেমন আর আছে কয়টি? আর নেই, একটি আছে। এ আছে কয়টি? এ আছে 2টি। তাহলে যেখানে আমাদের লিখতে হবে, যেখানে এ আছে ইকুয়াল টু হচ্ছে 2টি, আর হচ্ছে জে নাই, এস আছে কয়টি? এস নাই, একটাই। এইচ আছে হচ্ছে 2টি, তাহলে এইচ আছে, এইচ আছে হচ্ছে 2টি। তো সুতরাং আমরা রাজশাহী শব্দগুলো সবগুলো বর্ণ নিয়ে যেভাবে বিন্যস্ত করি, সবগুলো তাহলে সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস করা যাবে। সেটা কিভাবে করতে? টোটাল বর্ণ হচ্ছে 8টা, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হবে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হবে 2 ফ্যাক্টোরিয়াল। তো আমরা যেটা বলছিলাম যে আমাদের 1 থেকে 10 পর্যন্ত ফ্যাক্টোরিয়াল মানগুলো মুখস্থ করে নিতে হবে, তাহলে আমাদের অঙ্কগুলো করার সুবিধা হবে। তো আমরা দেখি 8 ফ্যাক্টোরিয়াল মানে কত? 8 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে আমরা একটু যদি ফ্যাক্টোরিয়ালের মানগুলো লিখে দিই তাহলে মুখস্থ করাটা সহজ হবে। যেমন 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 24, 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে হলো 120, আর 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720, 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 540, 8 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 40 320, আর হচ্ছে হলো 9 ফ্যাক্টোরিয়াল মানে হলো 362,880, অর্থাৎ হচ্ছে আমাদের 3,62,880। 9 ফ্যাক্টোরিয়াল মানে 3,62,880, এবং 10 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 362,880। এটা হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল। তবে 8 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মুখস্থ করলেই হবে, কারণ এই সংখ্যাগুলো মুখস্থ করা অনেক কঠিন একটা বিষয়। তো আমরা জাস্ট 8 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মনে রাখবো। তার মানে 8 ফ্যাক্টোরিয়াল মানে 40 320, 40 320, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে আমরা 2 জানি, আর গুণন হচ্ছে হলো 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 জানি, তার মানে হচ্ছে 40320, আর এখানে হচ্ছে 4। তার আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে 1 0, আর তারপর হচ্ছে 0 4টা 32, আর হচ্ছে 0, তার মানে 100। 4 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 10080। এটাই হচ্ছে আমাদের রাজশাহী সংখ্যাগুলো। যদি নেই, রাজশাহী সবগুলো সংখ্যা নেই, তাহলে আমরা কি করব? 10080 সংখ্যক আমরা কি করতে পারবো? বিন্যাস করতে পারবো। এখন আমরা দেখব বরিশাল সংখ্যা। তাহলে বরিশাল সংখ্যাতে মোট কতটি অক্ষর আছে? আবার তাহলে বরিশাল শব্দটিতে মোট বর্ণ কয়টা আছে? 1 2 3 4 5 6 7। তাহলে বরিশাল বর্ণটিতে, তাহলে সুতরাং বরিশাল শব্দটিতে মোট বর্ণ আছে হচ্ছে 7টি। তার মধ্যে হচ্ছে বি আছে একটা, এ আছে কয়টি? এ আছে হচ্ছে 2টি, যেখানে এ আছে ইকুয়াল টু হচ্ছে 2টি। তারপর আর কোনো সংখ্যা ডাবল আছে? নাই। তার মানে হচ্ছে যে সুতরাং সবগুলো বর্ণ মানে বরিশালের সবগুলো বর্ণ নিয়ে সাজানো যাবে,
সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা আমরা লিখতে পারবো। তাহলে টোটাল বর্ণ হচ্ছে 7, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল। আর হচ্ছে যে মিল আছে মানে এক প্রকার আছে 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল লিখলে হয়ে যাবে। তার মানে এটাকে যদি আমরা করি 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যে 540 আর 50 40, তার আমরা 50 40 লিখলাম। আর এখানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 যদি আমরা ভাগ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে হলো 2520 দুই দিয়ে কাটাকাটি করলে আমরা 2520 পাবো। এখন আমাদের যেটা করতে হবে যে আমরা যে বরিশাল সংখ্যা রাজশাহী যে সংখ্যা পেলাম সেটা হচ্ছে কত 10080, এটাকে 2520 দিয়ে ভাগ করতে হবে। তাহলে রাজশাহী শব্দের বিন্যাস সংখ্যা বা হচ্ছে বরিশাল শব্দের বিন্যাস সংখ্যা, তাহলে রাজশাহী শব্দের বিন্যাস সংখ্যা আমরা কত পাইছি সেটা হচ্ছে আমরা পেলাম হলো 10080। বরিশাল শব্দের বিন্যাস সংখ্যা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 2520। আমরা যদি এদের ভাগ করি তাহলে আমরা এটা চলে যাবে, আর এটা যদি ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 4। তাহলে সুতরাং আমরা বলতেই পারি যে রাজশাহী শব্দের বিন্যাস সংখ্যা ইকুয়াল টু 4 গুণ হচ্ছে কার বরিশাল শব্দের বিন্যাস সংখ্যা। তাহলে সুতরাং রাজশাহী শব্দের বিন্যাস সংখ্যা ইকুয়াল টু 4 গুণ বরিশাল শব্দের বিন্যাস সংখ্যা, এটাই হচ্ছে মানে দেখানো হলো। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো অনুরূপভাবে বাকি অঙ্কগুলো সেম রুলসই হবে। তো আমি আবার একটু রিভিউ করি অঙ্কটা কি করলাম। যে আমি প্রথমে যেটা করছি সেটা হচ্ছে রাজশাহী শব্দটিকে মোট যতটি বর্ণ আছে সেটা লিখলাম, তারপর সেখান থেকে যারা মিল আছে মানে সেম বর্ণ সেটা আমি লিখলাম। আর হচ্ছে লেখার পর আমাদের সূত্র আছে, যদি একই প্রকার বর্ণ থাকে তাহলে আমরা কি করতে পারবো, টোটাল বর্ণটা হচ্ছে উপরে ফ্যাক্টোরিয়াল দিব, আর যে সেম বর্ণগুলো আছে সেগুলো হচ্ছে নিচে ফ্যাক্টোরিয়াল দেবো, অর্থাৎ ভাগ দিয়ে নিচে ফ্যাক্টোরিয়াল দেবো। তাহলে এটা আমি করলাম, করার পর আমি ক্যালকুলেশন করলাম, এবং কি আমাদের যেটা করতে হবে 1 থেকে 8 পর্যন্ত অথবা 1 থেকে 10 পর্যন্ত যত ফ্যাক্টোরিয়াল আছে সেই ফ্যাক্টোরিয়াল মানগুলো মুখস্থ করতে হবে এই অঙ্ক করতে গেলে, এবং দুই একবার লিখলেই মুখস্থ হয়ে যাবে। তো আমরা সেটা করলাম, করার পর আমরা এখানে যেটা পেলাম 2কে ফ্যাক্টোরিয়াল করলে 2 হয়, 8কে ফ্যাক্টোরিয়াল করলে যেটা হয় সেটা হচ্ছে 40 332, এবং আমরা ভাগ করে দেখলাম যে সেটা পাইলাম হচ্ছে যে রাজশাহীকে যদি আমরা সবগুলো বর্ণ নেই তাহলে আমরা সবগুলো বর্ণকে কত ভাবে বিন্যস্ত করতে পারবো, সেটা হচ্ছে আমাদের 10,080 ভাবে বিন্যস্ত করা যাবে। এটা পাওয়ার শেষ। তারপর আমি করলাম বরিশালে, যে বরিশাল শব্দ দুটি মোট বর্ণ আছে 7টি, সেখানে হচ্ছে এ আছে হচ্ছে 2টি, সবগুলা বর্ণ নিয়ে আমরা বিন্যস্ত করতে পারবো, সেটা হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। যেহেতু এখানে টোটাল হচ্ছে আমাদের 7টা বর্ণ আছে, এখানে 7 উপরে থাকবে, এবং সেম বর্ণ আছে শুধু 2টি, তাহলে 2 নিচে থাকবে। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাই হচ্ছে 25 20। তো পরবর্তীতে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি লিখলাম যে রাজশাহী শব্দের বিন্যাস সংখ্যা ভাগ হচ্ছে বরিশাল শব্দের বিন্যাস সংখ্যা। তাহলে আমরা ভাগ করে দেখলাম হচ্ছে 4 হয়। তার মানে আমরা লিখতেই পারি এখান থেকে যে রাজশাহী শব্দের বিন্যাস সংখ্যা ইকুয়াল টু 4 গুণ বরিশাল শব্দের বিন্যাস সংখ্যা, এটাই দেখাইতে বলছিল। তো প্রিভিয়াস অঙ্কগুলো যে বাকি যে আমেরিকা এবং কলকাতা শব্দটির দ্বিগুণ, এই একইভাবে করলেই হবে। প্রথমে আমেরিকাকে আমাদের কি করতে হবে, বিন্যস্ত করতে হবে, কলকাতাকে আমাদের কি করতে হবে, বিন্যস্ত করতে হবে, তারপর ভাগ করলেই দেখা যাবে যে দ্বিগুণ হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে আমেরিকা এবং কানাডা, ঠিক অনুরূপভাবে বাকি অঙ্কগুলো হয়ে যাবে। তো আশা করি বাকি অঙ্কগুলো করে ফেলতে পারবেন। তো আজ এই পর্যন্ত। আমরা নেক্সট ভিডিওগুলোতে আরো কিছু ম্যাথ দেখবো, নতুন নতুন ম্যাথ দেখবো। তো আশা করি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন, আর যদি ভিডিও ভালো না লাগে তাহলেও আমাকে জানাবেন যে কোথায় আমার ভিডিওর সমস্যা, তাহলে আমি সেই জিনিসটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব। সকলে ভালো থাকেন, আজ এই পর্যন্তই।